মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না। মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাগার, যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাই দেখে এ তো পুরুষ মানুষ না, মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। ওহ মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা, হয় আপা মাসাল্লা দাঁড়ায় আছে মিস জরিনা। আর ওই যুগের মা কেমন ছিল? সুবহানাল্লাহ বলো। কোন পর পুরুষের সামনে যেত না, পর পুরুষের সামনে বাড়ি থেকে বাহির হতো না। আর আজকালকার মা বোনা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। শুধু পুরুষ না ভাই, শুধু মহিলাদেরকে বললেই হবে না। কিছু কিছু পুরুষ আছে, নজওয়ান আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। এই যে দেখ প্যান্ট দেখা, একটা ছেলে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, কয়েক জায়গায় ছিঁড়া। তো দেখে বললাম, ভাই তোমার বাড়িতে কি পয়সা করি নাই? তো বলছে, হুজুর আপনি যেটা ছিঁড়া দেখছেন, এটা ছিঁড়া নয়, এটা স্টাইল। কি বলছে? এটা এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। ফেসবুকে দেখলাম 2050 বছরে প্যান্ট আর নিচে থাকবে না, শুধু ছোট্টটা পরে থাকবে, বাকিটা নিচে ঝুলবে। বুঝছেন? এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া, বলছে এটা ছেঁড়া। আর প্যান্টটা এত নিচে পড়ছে ভাই, নাভির এত নিচে পড়ছে, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। এই কথা বলেন, কথাটা কি খারাপ বললাম? আমার চোখে কত পড়েছে, প্যান্ট নিচে পড়েছে, যদি ঝুঁকে কাজ কাম করে পেছন দিক থেকে সব দেখা। ও ভাই তোমার যে গেটটা দেখা যাচ্ছে ভাই, তো বলছে হুজুর এটাই স্টাইল। আরে নালায়েক, তোমার গেট দেখানো স্টাইল, কিন্তু তুমি জানো না শরীয়তের নাভির নিচে কাপড় পরা হচ্ছে হারাম। নাভির নিচে কাপড় পরা যাবে না। আর যুবক বলছে এটা স্টাইল, নিজের ইজ্জতকে দেখা ওটা স্টাইল মনে করছে। বলেন ভাই কি বলবো, যুগ জামানা এমন চলে এসেছে। আর যুবকে পোলাপান, ওই ভাইটা হয়তো রাগও করছে। চোখের সামনে দেখলাম সেরা, দেখলাম না? ওগো মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক নাভিরি, একটু সুবহানাল্লাহ বলুন। মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক নাভিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকেই ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখে না, সব ছাড়া যাবে কিন্তু সিরিয়াল ছাড়া যদি ছুটে যায় তার পরের দিন সকালবেলা একদম সিরিয়ালের মধ্যে। আরে কি বলো রে ভাই, এখনকার দেখছি বয়স্ক বুড়োগুলো, বয়স্ক বুড়িগুলো চুল কালা করছে না? কলপ করছে, কলপ। চুল কালা করে 50 থেকে ও 25-এ আসতে চায়। আরে নালায়েক, চুল কালা করে যদি 50 থেকে 25-এ আসা যায়, তাহলে দাঁতগুলো ভেঙে দিলে দুধের বাচ্চা হওয়া যায়, যাবে না? চুল কালা করে কম হচ্ছে। পাত্রী দেখতে গিয়েছে ভাই, পাত্রী বুঝাই যায় না যে এটা পাত্রী না ওটা পাত্রী। পাত্র ওর মাকে পছন্দ করছে, কেন বলেন তো? বুঝতেই পারছে না। পাত্রীর মাঝে এমন মেকআপ করেছে মুখের মধ্যে, আর চুল কালা করেছে, বুঝাই যায় না যে ওটা পাত্রীর মা। দেখে মনে হচ্ছে যে ওটাই পাত্রী। যে ঘটক ছিল এটা পাত্রী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল কালো মেয়ে সাদা হয় মেখনা না কেমিক্যাল 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল মনে হয় এরা সব রানবুর ভক্ত বুঝে না তারা ভালো মন্দ সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ বুঝে না তারা ভালো আর মন্দ আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল মানে কে মাঙ্গে হিতে ও ভাই এই গানের মানে জানো বলছে হুজুর জানি না সবাই বলছে এই জন্য শুনছি এক এক সময় এক একটা ভাইরাল হয় তারপরে বুঝলো না একটা চলে আসলো পাগলি কলকাতার রানু মন্ডল আরে ভাই দুটা কথা বলে ভাইরাল তেরি আর মেরি তাই না তারপরে চলে আসলো কাঁচা বাদাম মোবাইল খুললে শুধু কাঁচা বাদাম তারপরে চলে আসলো মুরব্বি আসলো না গোটা বিশ্বে ভাইরাল আরে বাংলাদেশ তো বাংলাদেশ আমেরিকার ছেলেরাও বলছে মুরব্বি বলে না ভাই এক এক সময় এক একটা ভাইরাল হচ্ছে আর বর্তমানে আর একটা বাংলাদেশের জিকির বের হয়েছে বলছে কি কোচ বলছো নিজে বুঝতে পারে না নতুন একটা ভার্সন জিকির বেরিয়েছে খুব ভাইরাল এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে এই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেছে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সুন্দর জিকির ভালো লাগে না ভাই আর জিকির কে তারপরে আবার কেউ জিকির করছে বসে যান শুনেছেন এটা ভাইরাল জিকির গোটা বিশ্বে ভাইরাল এই বসেন তো গান বাড়িতে চলে সিনেমা সব জায়গাতে চলে বসে যান জীবনে আর ওটা জিকির খুঁজে পাইল না যত বাংলাদেশে দেখবেন এইরকমই লোক তো বাবাজি ভাই বলছিলাম আপনাদের মাঝে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বাড়িতে গেল মায়ের মুখে একটাই কথা বেটা যতদিন পর্যন্ত তুমি মাওলানা আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না জোরে বলো সুবহানাল্লাহ আরো মহব্বতে বলো ও মুসলমান বাবাজি ভাই মা জননী বললেন আজ তোর জন্য আমি দরওয়াজা খুলছি না ছোট্ট বাইজিদ বুস্তামি একটু আগে কত আনন্দ করছিল খুশি মানাচ্ছিল মনে মনে ভাবছিল আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে আমার গালে মুখে চুম্বন দিবে কিন্তু মায়ের মুখে একটাই কথা এই বেটা বাইজিদ আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজা খুলছি না যাও ঘুরে যাও মাদ্রাসাতে ফিরে যাও ছোট্ট বাইজিদ বুস্তামি কান্না করতে করতে আবার আপনার মাদ্রাসার দিকে রওনা হলো মাদ্রাসার মৌলভী সাহেব দেখে অবাক এই বেটা বাইজিদ এক্ষুনি বাড়ি গেলে আবার চলে আসলা কেন এ বেটা বাইজিদ তোমার চোখে জল কেন রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালিগালাজ করেছে ছোট্ট বাইজিদ বললেন হুজুর আমাকে কেউ মারে নাই কেউ আমাকে গালি দেয় নাই তাহলে কাঁদছো কেন রে বাবা ছোট্ট বাইজিদ বললেন হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম ভেবেছিলাম মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে আমার গালে মুখে চুম্বন দিবে কিন্তু না আজ আমার মায়ের মুখে একটাই কথা এ বেটা বাইজিদ যতদিন তুমি আলিম না হয়েছো আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না জোরে বলুন হুজুর আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দিল না আমার জন্য একবারের জন্য দরওয়াজাটা খুললো না তো মাওলানা সে বাচ্চাটাকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা তোমার মা তো তোমার আর খারাপ চাই না তোমার মা তোমাকে ভালো উপদেশ দিয়েছে মা বাপ কি চায় সন্তানের খারাপ হোক চায় আরে সন্তান মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক
কিন্তু মা বাপ তো নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। আরে যুবক, তুমি যতটা তোমার ছেলে মেয়েকে ভালোবাসো ঠিক তেমনই তোমার মা বাবা অতটাই ভালোবেসেছে, তাই না ভাই? আগে না হয় একটু অভাব ছিল, এই জন্য পয়সা করে দিতে পারে। এখনকার ছোট ছোট বাচ্চারা পয়সা ছাড়া কিছুই বোঝে না। যখন তখন পয়সা দিতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন হাতে পয়সা পাই নাই। কি ভাই, আমাদের সময় স্কুলে যাওয়ার সময় কোনো পয়সা নাই, মাঝে মধ্যে যদি দিত তো দিত, না হলে আমাদের পয়সা দেয় না। আর এখনকার বাচ্চাদেরকে পয়সা ছাড়া বুঝে না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আগে 5 টাকা দিতাম, এখন বলছে 10 টাকা লাগবে। 10 টাকা দিতে 10 টাকা একটা কয়েল গুলো আছে না, ওগুলো দিচ্ছে, ওগুলো নেবে না, নোট নেবে। এখনকার বাচ্চারা খুব চালাক। বাবাজি ভাই মৌলানা সে বললেন, বাবা বাইজিদ মন খারাপ করিও না, তোমার মা তোমাকে খারাপ উপদেশ দেয় নাই, ভালো উপদেশ দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, তাই মৌলানা সাহেব বায়েজিদকে ডেকে বললেন, বেটা বায়েজিদ মন খারাপ করিও না, মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করো। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করে মুসলমান কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিম হলো। জোরে বলুন। যারা আলিম হয়, যারা মৌলানা পাস করে, তাদের মাথায় পাগড়ি পড়া হয়। দেখেছেন? মাথায় পাগড়ি পড়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। ছোট্ট বায়েজিদ বুস্তামি মৌলানা পাস করলো, হাক্কানি আলিম হলো। মা একটা নয় 2টি শর্ত দিয়েছে, আলিমের সাথে আপনার ওলিয়া হতে হবে। আলিমের সাথে ওলিয়া হতে হবে। মৌলানা সে মনে মনে ভাবছে, আলিম তো বানালাম, কিন্তু ওয়ালি কেমন করে বানাই? ওয়ালি কিন্তু পড়াশোনা করে হওয়া যায় না। পড়াশোনা করে আলিম হতে পারবেন, মুফতি হতে পারবেন, মুহাদ্দিস হতে পারবেন, মুনাজির হতে পারবেন, মাকুলি হতে পারবেন, আদিব হতে পারবেন, খতিব হতে পারবেন, ফাসি হতে পারবেন, ইলমি মুআরিফ, কুহিগিরা, দারসগাহ, খানকা, এই সমস্ত ডিগ্রি পড়াশোনা করে হওয়া যায়। পড়াশোনা করে কিন্তু ওয়ালি হওয়া যায় না। ওয়ালি হতে গেলে আল্লাহর ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে। জোরে বলুন। ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে, তবেই বান্দা ওলি হতে পারবে, আল্লাহকে রাজি করতে হবে। আরে পড়াশোনা করে যদি ওলি হওয়া যেত, আমরা পড়াশোনা করে ওলি হয়ে যেত, ওলি ডিগ্রি হাসিল করে নিতাম না। আল্লাহকে রাজি করতে হবে, তবেই আপনি আল্লাহর ওলি হতে পারবেন। জোরে বলুন। তাই মাদ্রাসার মৌলানা সাহেব বললেন, বেটা বায়েজিদ একটা কাজ করো, সব সময় আল্লাহর জিকির করো, নবীর উপরে দরুদ শরীফ পড়ো। মুসলমান বাবাজি ভাই, তাই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর জিকির করে। মসজিদের কোণে, জঙ্গলে, স্থলে সব সময় আমার আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। একদিন মাদ্রাসার মৌলানা সাহেবের স্বপ্নে আমার রাসূলুল্লাহ এসেছেন। আসার পর জানাচ্ছে, এই মৌলানা সাহেব, আজ আমি একটা সংবাদ দিতে এসেছি, বায়েজিদ বুস্তামি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে। আরে জোরে বলুন। সে ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছে, সে ওয়ালি হয়ে গেছে। এলান করে সকাল বেলায় মাদ্রাসার মৌলানা সাহেব বায়েজিদকে ডেকে বললেন, বেটা বায়েজিদ, তুমি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছো, তুমি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছো। ও মুসলমান বাবাজি ভাই, তারপর বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেল। মা সন্তানকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, গালে মুখে চুম্বন দিল। হায়রে কেমন মা! এই যুবকেরা, তোমরা নিজের মা বাপের খিদমত করো, মা বাপের সম্মান করো। রব্বুল আলামিনের দরবারে যদি মা বাপ আপনার জন্য দোয়া করে দেয়, আরে মা বাপের দোয়াতে বিখ্যাত একজন আল্লাহর ওলি হওয়া যায়। মা বাপের দোয়াতে আপনার নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যায়। জোরে বলুন। মায়ের দোয়াতে নবীর সাথে একজন কসাই জান্নাতে গেছে। কসাই জান্নাতে গেছে মায়ের দুয়ার বরকতে। এই জন্য মা বাপের কাছে ভালো দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীর ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাপের দোয়া কখনোই মিস হবে না। আরে মা বাপ ভালো দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়, মা বাপ যদি খারাপ দোয়া করে আমার আল্লাহ পাক সেটাকেও আপনার কবুল করে নেয়।
আরো জোরে বলুন। কে ভুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, ভুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে। শীতের রাতে কষ্ট কত তুমি সহিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। জোরে বলুন। ওই মা সুবহানাল্লাহ করে আপনাকে লালন পালন করেছে। দেখি একজন মায়ের আশিক, একজন মার্দে মুজাহিদ, একজন মায়ের মোহাব্বতে যে আমার মা বড় কষ্ট করে লালন পালন করেছে। আমার নবীর ঘর মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। একজন কেউ পারবেন 5000টি টাকা দিতে? আমি মুসাফির মানুষ, ওই লোকটার জন্য একটু দোয়া করব। হবে কেউ হাত তুলে বলতে পারবেন মাওলানা আমি 5000 টাকা দিব? আচ্ছা একজন কেন ভাই, একজন কোন আল্লাহর বান্দা হবে? আমার নবীর ঘর মাদ্রাসা, সুবহানাল্লাহ, একটু দোয়া করতাম, হবে ভাই? আচ্ছা বেনামি 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ, গাউস কা দামন नहीं छोड़ेंगे। ভাই ওই ভাই হলো। আর একটা লোক পারবেন কেউ 5000 টাকা দিতে? একটু চট করে হাতটা তুলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি যাবে মিয়া, অনেক টাকা ইনকাম করছেন, রোজগার করছেন, খরচ হয়ে যায়, কিন্তু যে দানটা করবেন মাদ্রাসায়, এই দানটাই আপনার আখিরাতের জন্য সঞ্চয় হয়ে থাকবে, আখিরাতের জন্য কাজে লাগবে, আখিরাতের পুঁজি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। একজন হয়েছে ভাই, আর একটা লোক কেউ পারবেন না 5000 টাকা দিতে। মায়ের মোহাব্বতে কত কষ্ট করে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। দেখি ভাই একজন কোন ভাই 5000 টাকা মাদ্রাসার জন্য হবে? দেখি ভাই আর একজন দেখান, আজকে না থাকলে পরে দিয়ে দিবেন, নামটা লিখান। 5000টি টাকা। সুবহানাল্লাহ। কমের মধ্যেই তো বরকত বেশি আছে। হাতি বড় কিন্তু হারাম, ছাগল ছোট কিন্তু জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কমের মধ্যেই বরকত আছে। লোক কম হয়েছে তো কি হয়েছে, কিন্তু কালেকশন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে আমি মুসাফির মানুষ, আর একটা লোক যদি 5000 টাকা দিয়ে দেন, একটু হাতটা তুলে দোয়া করতাম মায়ের মোহাব্বতে, হবে ভাই? একজন আর দিতে পারবেন না? 5000 টাকা খুব বেশি চাই না। নবীর ঘর মাদ্রাসার ছাদ এখনো বাকি আছে, দেখলাম আপনার এই টাকা ছাদের কাজে লাগবে। সুবহানাল্লাহ। দেখি নাই? মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত, খোকা খাওনি। আল্লাহুম্মা সাল্লি আলা মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী,
কতদিন তোমায় আমি দেখিনি, আরে দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি ইকবালের সাথী, আমি ইকবালের সাথী, আমার চোখে পানি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। মা, 5 জন মা পারবেন না 1000 করে দিতে আমার নবীর ঘর মাদ্রাসার জন্য? আজকে না থাকলে পড়ে দিয়ে দিবেন মা, একটু মোহাব্বতে দিয়ে যান। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। 5 জন মা পারবেন না আমার নবীর মোহাব্বতে নবীর ঘরে কুরবান করতে? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের খাতিরে নিজের সন্তানদের গলা কাটিয়ে দিয়েছি, জোরে বলুন। হাসনাইন কারিমাইনের গলা কাটিয়ে দিয়েছি ইসলামের খাতিরে। এই মা জননী 1000 করে মা পারবেন না একটু একটু দোয়া করতাম আপনাদের জন্য। 1000 করে 5 জন মা যদি থাকেন একটু চটচট করে আসেন, একটু আপনাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ হবে? 5 জন মা 1000 করে। আমি আবার ওয়াজের দিকে চলে যাব। এই বাবা, এই বাবা বসেন 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 বসেন, বসে যান। আচ্ছা আচ্ছা, এই মা পারবেন না? মা পারবেন? 5 জন 1000 করে দিতে। সুবহানাল্লাহ। এবার এই দিক থেকে একটা লোক পারবেন না 5000 করে একজন আর দিতে? 2000 ভাই 2000 করে দেন, 2000 করে। 2টা লোক দেখে 2000 করে। লালটু ঘটক কিনা ভাই? নান্টু। এদিকে আপনার লালটু শাম্পা বিবি 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নান্টু ঘটক আবার দিয়েছে 5000, ইতিপূর্বে দিয়েছে 15000, টোটাল 20000। নারে তাকবীর, নারে রিসালাত। আরে মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, জীবনে কি যাবে ভাই? এই দানটাই তো আপনার সঙ্গের সাথী। সুবহানাল্লাহ বলো। ইনি দিচ্ছে 5000, আর 2টা লোক পারবেন না 2000 করে দিতে? 2টা লোক দেখি ভাই, চটচট করে দেখি। 2 জন ভাই হাতটা তোলেন তো। 2000 করে। এই মা আপনাদের আর 4 জন, 4 জন মা 1000 করে দিয়ে যান। 4 জন মা 1000 করে। আপনাদের শ্বশুর শাশুড়ি মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে দান করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দানটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। গভীর রাত হয়ে গেছে, মা আর 4 জন মা যদি পারেন একটু চটচট করে নিয়ে আসুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। মসলা কে আলা হযরত कि খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। এক ডাকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। জোরে বলুন। এক ডাকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকের মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। বাবাজি ভাই, তো মায়ের দুয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলুন। তো তার মা কোরআনের সঙ্গে তার কতটা মোহাব্বত ছিল যে কোরআন পড়লেন, ছেলেটাকে মাওলানা বানালেন। আর আমাদের মা বোনেরা মাওলানা বানাতে চায় না, মাওলানাকে আপনারা ফাকিরি পড়া মনে করে। কি পড়া মনে করে?
পাকড়ি পড়া, অ্যারাবিক পড়াকে পড়াই মনে করে না, অ্যারাবিক শিক্ষাকে শিক্ষা মনে করে না। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, যেমন তেমন বিএ নয়, বিএ অনার্স। জিজ্ঞাসা করলাম ভাই কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় এই রাস্তা ধরে দরওয়াজা চলছে, যেতে যেতে দরওয়াজা পর্যন্ত পৌঁছেছি, আর পৌঁছা মাত্রই এত জোরে একটা চিৎকার দিলেন, এই সাপ! রাত 10টার সময় মাওলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে বিয়ে পাস ছেলেটাকে, ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলছে হ্যাঁ। কেন? উনি আবার মাওলানা সাহেবকে বলছেন পালান, তাড়াতাড়ি পালান। আরে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারা দিয়ে দেখেছেন, ওই যে দেখেন সাপ। মাওলানা সাহেব পালান না হলে এক্ষুনি কামড় দিবে। তো মাওলানা সাহেব তো বোকা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মাওলানা সাহেব ভাবছেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি, দড়ি পড়ে আছে। তো মাওলানা সাহেব বিয়ে পাশে এটা দেখে তাকে খুব হাসছে। বিয়ে পাশে এটা বলছেন হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন, আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। মাওলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না। হে মুআজ্জাজ সামাইনি কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনি কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। কোরআন হাদিস এমন একটি পারফেক্ট কিতাব, কিন্তু এই কোরআনের শিক্ষা আমরা নিজের ছেলে মেয়েকে দিলাম না। মুসলমান বাবা দেবে, এই বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল শুধু ধর্মের কিতাবকে নিয়ে। প্রতিটা ধর্মে একটা করে বড় বড় কিতাব আছে। হিন্দুদের সবচাইতে বড় কিতাব, যে কিতাবের নাম হলো গীতা। খ্রিস্টানদের বড় কিতাব, কিতাবের নাম হচ্ছে বাইবেল। মুসলমানদের সবচাইতে বড় কিতাব, কিতাবের নাম কি? জোরে বলতে হবে, কি নাম? কিতাবের নাম হচ্ছে আল কোরআন। মুসলমান এইরকম প্রতিটা ধর্মে একটা একটা করে বড় বড় কিতাব আছে। সমস্ত ধর্মের কিতাবকে এক জায়গায় একত্রিত করা হলো, বাইবেলকে প্রশ্ন করা হলো, আচ্ছা বাইবেল এই বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে? বাইবেল বললেন নো। আপনার রামায়ণকে বলা হলো তুমি পারবে, সে বললেন আমিও পারবো না। মহাভারতকে জিজ্ঞাসা করা হলো তুমি পারবে, সে বললেন আমিও পারবো না। এক এক করে সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই একটাই উত্তর বলছেন না, আমরা কেউ পারবো না। লাস্টে বেলা কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন এই বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে? কোরআন বলছেন দুনিয়ার মানুষ শুধু এই বিশ্ব নয়, যদি আকাশেরও প্রশ্ন করো সেটারও উত্তর পাবে। জোরে বলো। আমি এমন একটি কিতাব যা আমার ভিতরে রব্বুল আলামিন সমস্ত জ্ঞান ঢুকিয়ে দিয়েছে। জোরে বলো। আপনাদের এই গ্রামে যদি একটা নতুন অপরিচিত ব্যক্তি আসে, তাকে জিজ্ঞাসা করেন না ভাই বাড়ি কোথায়? বলেন না। কার বাড়ি এসেছেন? বলেন না। নতুন মানুষ দেখলে জিজ্ঞাসা করে। কোরআন যখন চ্যালেঞ্জ করলো দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবে উত্তর পাবে, কোরআনকে জিজ্ঞাসা করছে, কোরআন সমস্ত প্রশ্নের উত্তর দিবে? বলো তো তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলছেন বল হুয়া কুরআনুম মাজিদুন ফিল লাউহিম মাহফুজ, আমি কোরআনে পাক লৌহে মাহফুজ থেকে এসেছি। জোরে বলো। আবার জিজ্ঞাসা করা হলো, আচ্ছা কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছো, বুঝলাম, কিন্তু কার কাছ থেকে এসেছো? কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো, আচ্ছা কোরআন আল্লাহর কাছ থেকে এসেছো, এটাও তো বুঝলাম, কিন্তু দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। জোরে বলো।
আবার জিজ্ঞাসা করে, আচ্ছা নবীর কাছে এসেছো তাও তো বুঝলাম, কিন্তু কেন এসেছো, কি জন্যই এসেছো, কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন, অপর জায়গায় বলছেন হুদাল লিন নাস, আমি মানুষকে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছি। জোরে বলুন। আবার জিজ্ঞাসা করছে কোরআন, মানুষকে হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছো, এটাও বুঝে নিলাম, তবে তুমি কবে এসেছো? কোরআন বলছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে পাক পবিত্র রমজান মাসে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো, আচ্ছা রমজানে এসেছো তাও বুঝলাম, দিনে এসেছো না রাত্রে? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি কোরআনে পাক লাইলাতুল কদরের রাতে এসেছি। জোরে বলুন। আবার জিজ্ঞাসা করা হলো, আচ্ছা রাতে এসেছো তাও বুঝলাম, আর একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও, তোমার ভাষা কি, তোমার ল্যাঙ্গুয়েজ কি? কোরআন বলছেন ইন্না আনজালনাহু আরাবিয়্যা, আমি কোরআনে পাক আমার ভাষা হলো আরবি। কোরআন বলছেন একটা নয়, দুটো নয়, হাজারো হাজার যদি প্রশ্ন করো আমি উত্তর দিতে রাজি আছি। জোরে বলো। এখানে একটা গজলের রিকোয়েস্ট করেছি, পড়বো? পয়সার জন্য কে দিচ্ছে না? পয়সা চাইলে কেউ দিতে চায় না, মানুষ পয়সাকে খুব ভালোবাসে। এই দিয়েছে সব শেষ, বাড়ি ঘরগুলো আছে ওগুলো দেখেন, পয়সা দিবে না, অবশ্যই দিয়ে যাবো ভাই।